আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটুকু দেখছেন সবাইকে জানাচ্ছি আহ, শুভেচ্ছা। তো আজকে আমরা যাব ঢাকা সদরঘাট। সেই সদরঘাটের বর্তমান পরিস্থিতি এবং পদ্মা সেতু হওয়ার পরে যে লঞ্চ ঘাট যে আছে, সদরঘাট আছে, সেখানে যাত্রীদের কেমন ভিড় বা কেমন লঞ্চ এখন চলে, সদরঘাটের বর্তমান সার্বিক অবস্থা কি সেটি আপনাদেরকে জানাবো এবং দেখাবো সবকিছু। ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন আছি মতিঝিল শাপলা চত্বর পার হয়ে অরি থানার সামনে দিয়ে আমরা চলে যাব ঢাকা সদরঘাট। সাথেই থাকুন। তো আমরা ইতিমধ্যেই চলে আসছি কিন্তু ঢাকা সদরঘাট, সেই লঞ্চ টার্মিনাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুভরাজ শুভরাজ 9 এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। যেই লঞ্চটি একটু পরেই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই শুভরাজ 9 এর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই লঞ্চে যেতে হলে আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হতো লঞ্চের একটি সিট পাওয়ার জন্য। আর এই লঞ্চে এখন কিভাবে যেই লঞ্চের যে লোকজন আছে ইনারা যাত্রীকে ডাকাডাকি করছে যে যেতে। এই হচ্ছে এখন লঞ্চের সার্বিক অবস্থা। আরো দেখাবো আপনাদেরকে, লঞ্চের ভিতরে যাব, লঞ্চের ভিতরে গিয়ে লঞ্চের ভিতরের পরিবেশ সেই কি পরিস্থিতিতে আছে এখন সেগুলো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো আমরা এখন যাব লঞ্চের ভিতরে, আপনাদেরকে দেখাবো যে লঞ্চের ভিতরের বর্তমানের অবস্থা কি আছে এবং কেমন কেমন ওনারা যাত্রী সেবা দিচ্ছে আর পরিবেশ কেমন সেটি আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার। আর এই যে ঢোকার পরে বাম দিয়ে আপনি উঠবেন হচ্ছে একদম উপরে, এটা দিয়ে দোতলায় উঠবেন। দোতলায় ওঠার সিঁড়ি, আমরা কিন্তু অলরেডি লঞ্চের দোতলায় উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমি লঞ্চের দোতলায় চলে এসেছি। এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দোতলায় যে সামনে, লঞ্চের সামনে কেমন পরিবেশ। আর এখানকার যেই লাইটিং গুলা দেখছেন, মোটামুটি এই লঞ্চটার পরিবেশ অনেক সুন্দর। আর এই যে এইটি দেখছেন, এটি হচ্ছে এটি হচ্ছে লঞ্চের যেই হেডলাইট থাকে, ফগ লাইট থাকে, সেই ফগ লাইট এটি দিয়ে নিশানা কিংবা রাত্রেবেলা লাইট দিয়ে দেখে নদী দিয়ে চলাচল করে। এই সেই হচ্ছে লঞ্চের মেইন যেই ফগ লাইট আছে, সেই ফগ লাইট। আমরা এখানে দাঁড়িয়ে আছি, যাব আরো ভিতরে, দেখাবো আরো অনেক কিছু, সাথেই থাকুন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব লঞ্চের সামনে থেকে পিছনে। এই পিছনে পরিবেশ কেমন আর হচ্ছে পরিস্থিতি কেমন এবং সেখান থেকে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায় এবং সেই জায়গাটা কেমন, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই এটি হচ্ছে উপরের ওঠার রাস্তা। দুতলা থেকে তিনতলা এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উঠতে হবে। আর এইখানে এই তিনতলায় আপনারা দেখতে পাবেন এখানে কেবিন কেবিন আছে। এখানে সব কেবিন কিন্তু এই যে এই ডোরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এক একটা কেবিন। এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। আপনারা যদি লঞ্চ ভ্রমণ করেন, আপনাদের আপনাদের নিজ নিজ প্রয়োজন অনুযায়ী আপনারা কেবিন ভাড়া করে তারপরে হচ্ছে আপনাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। আর প্রত্যেকটা কেবিনের সামনেই হচ্ছে দেখেন এভাবে দুই পাশে কিন্তু চেয়ার দেয়া আছে,
যখন কেবিনে যাত্রার সময় আপনাদের বোরিং লাগবে, তখন একটু বের হয়ে এরকম যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলায় আপনারা খানিক সময় রেস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে লঞ্চ, বরিশালগামী লঞ্চ। আর এই এখন আমি যেই জায়গা দিয়ে হাঁটছি সেটি হচ্ছে লঞ্চের 3 তলায়। আমরা এখন 3 তলায় আছি। এখানে হচ্ছে কেবিন, আর এই যে এই পিছনটাই দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। আবার এখানে নামাজের জন্য ওযুখানারও ব্যবস্থা আছে। এই পাশ দিয়ে এসে আপনি এই সিঁড়ি ধরে আপনারা চলে যাবেন। আবার এটা কিন্তু লঞ্চের ছাদ সহ লঞ্চটা কিন্তু একদম 4 তলায়। এই 4 তলায় আপনারা আসলে দেখতে পাবেন সুন্দর মনোরম পরিবেশে লঞ্চের ছাদ। এই ছাদে কিন্তু আমরা এখন আছি, বরিশালগামী যেই লঞ্চ আছে সেই লঞ্চের ছাদে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালগামী লঞ্চ সুরভি 7, যেটি ঢাকা থেকে একটু পরেই ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। সেই সুরভি 7-এর সামনে আমরা আছি আর দেখাচ্ছি আপনাদেরকে। এই লঞ্চের ভিতরে যাব, এই লঞ্চের কেমন পরিবেশ, কেমন কি সেটি আপনাদেরকে দেখাবো। ডেকের অবস্থা এবং কেবিনের বর্তমানের কি অবস্থা সেখানে যাব আর দেখাবো আপনাদেরকে। সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন প্রথম আপনি যখন লঞ্চে ঢুকবেন তখন এই বাম পাশে চলে আসবেন, এসে দেখবেন এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই জায়গাটুকু দেখছেন একদম এই থেকেই মাথা পর্যন্ত, এটি হচ্ছে ডেক। এই যে ডেক, এখানে যাত্রীরা যে যার মতো হচ্ছে মাদুর বিছিয়ে এখানে ওনারা রেস্ট করে ওনাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে। তো এই পর্যায়ে আমরা এখন কথা বলবো লঞ্চে যে টিকিট কাউন্টারে যিনি দায়িত্বে আছেন ইনার সাথে, জিজ্ঞেস করব এবং জানবো সময়সূচি আর কোথায় যায়, ভাড়া কত। এখান থেকে আপনারা কোন কোন জায়গায় লঞ্চটা ছেড়ে যায় আর কোথায় যায়? ঢাকা টু বরিশাল। আর ঢাকা টু বরিশাল হলে ডেকের ভাড়া কত আর কেবিনের ভাড়া কত? ডেকে ভাড়া হলো 300 টাকা, আর কেবিনে ভাড়া হলো সিঙ্গেল কেবিনে 1000 টাকা, ডাবল কেবিনে 2000 টাকা, আর ফ্যামিলি 2500 টাকা, সেমি ভিআইপি 4000 টাকা। ভিআইপি তো ভিআইপির মধ্যে, ভিআইপি আপনার ডুপ্লেক্স যেটা হলো 8000 টাকা, ভিআইপি এক বেড একটা সেটা 6000 টাকা, ভিআইপি সিঙ্গেল যেটা 4000 টাকা, টুইং বেড যেগুলো ওগুলো 7500 টাকা। আর এই সময়সূচিটা যদি একটু বলেন যে আপনাদের লঞ্চ আমাদের নাম কি, লঞ্চের নাম কি, আর হচ্ছে কয়টা? আমাদের লঞ্চের নাম হলো এমবি সুরভি 7। হ্যাঁ, আর লঞ্চ ছাড়ে জাস্ট 9টা রাত। জাস্ট 9টা? হ্যাঁ, রাত 9টায় ছাড়ে সবসময়। বরিশাল ঘাট থেকে 9টায় ছাড়ে, ঢাকার ঘাট থেকে 9টায় ছাড়ে। মানে দিনে মানে 24 ঘন্টা একবারই ছাড়ে বাইকের টিকিট। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে। শুনতে পেলেন সুরভি 7-এর যেই সময়সূচি আছে আর হচ্ছে এখানের লঞ্চগুলা কখন ছেড়ে যায় এবং ডেকের ভাড়া আর কেবিনের ভাড়া কত, এবং ভিআইপি কেবিনের ভাড়াও এখানে কত সেটিও আপনাদেরকে জানিয়ে দিয়েছে যারা লঞ্চের দায়িত্বে আছেন। কেবিনের যারা বিক্রি করেন, টিকিট কাউন্টারে যারা আছেন, তারা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। তো আপনারা এই পর্যায়ে যদি আসেন, এটি হচ্ছে লঞ্চের 2 তলা। এই 2 তলায় এসে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই পাশে লঞ্চের যে কেবিন আছে, নিচে দেখেছেন নিচতলায় হচ্ছে ডেক, আর এটি হচ্ছে কেবিন। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, যে যার যেটা প্রয়োজন সেটি হচ্ছে আপনারা এখানে কি বলে বুকিং দিয়ে আপনাদের নিজ নিজ গন্তব্যে
পৌঁছাতে পারবেন, যেটির ভাড়া আপনাদেরকে একটু আগেই শুনিয়ে দেওয়া হয়েছে যে কোন জায়গার ভাড়া কত। আর এই যে সিঁড়িটা দেখেছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু আবার আপনি উঠে যাবেন লঞ্চের 3 তলায়, সুরভি 7-এর 3য় তলায় আপনারা পৌঁছে যাবেন। আমরা অলরেডি কিন্তু সুরভি 7-এর 3য় তলায় পৌঁছে গিয়েছি, যেটিতে এখানেও আবার কেবিন দেখতে পাচ্ছেন। এখানে কেবিনের কিন্তু ক্যাটাগরি আছে, নর্মাল কেবিন এবং ভিআইপি কেবিন। এই যে এই 3 তলা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিআইপিদের জন্য ভিআইপি কেবিন। আর 2 তলায় যেটি আছে সেটি হচ্ছে নর্মাল কেবিন, যেটি হচ্ছে ভিআইপি না। আর এই যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই সুন্দর জায়গা, এটি হচ্ছে লঞ্চের 3য় তলা। আমরা আছি সুরভি 7-এর লঞ্চের 3য় তলায়, সামনের সাইডে। এই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি আপনাদেরকে। এই লঞ্চেরও কিন্তু 4র্থ তলাও আছে। 4র্থ তলায় আবার 4র্থ তলায় 5ম তলায় গিয়ে আপনি লঞ্চের যে ছাদ আছে সেই ছাদ দেখতে পাবেন। ধন্যবাদ সুরভি 7 থেকে। আল্লাহ হাফেজ।